স্থানীয় সরকার বিভাগের একটা প্রকল্প। এটা 2000 কোটি ডলারেরও কিছু, 2000 কোটি টাকার 1999 2000 কোটি টাকার মতো। এটা বড় প্রকল্প এবং এই প্রকল্পটা যখন আমরা আলোচনা করছিলাম তখন বলা হচ্ছিল যে এটা বিদেশি অনুদান হতে পারে। এটা হলো গ্রামাঞ্চলে স্যানিটেশন সুবিধা। এটা বাংলাদেশে কিন্তু 60% বেশিও এখন মানুষ এটাকে বলে স্যানিটেশনের, আধুনিক স্যানিটেশনের আওতায় আছে। বাকিটা যাতে সবাই যাতে এই সুবিধাটা পায়, এই দিক থেকে বাংলাদেশ কিন্তু অন্যান্য দেশের থেকে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী ভারতের থেকে অনেক দূরে গিয়ে আছে। স্যানিটেশনটা মানে এটি নিয়ে তো একটা ফিল্মও আছে, ভারতে কী করে এই মুভমেন্টটা হয়েছে, কেন বাইরে গিয়ে স্যানিটেশনের কাজ কেন উন্মুক্ত স্থানে করতে হয়। আমাদের দেশে কিন্তু তার এখন গ্রামাঞ্চলে দেখা যায় না। অনেককে একটা প্রস্তাব ছিল এত বড় প্রকল্প, এবং এটা তো মনে হয় দরিদ্রদের জন্য প্রকল্প। সাধারণত তো এইগুলোতে বিদেশের সাহায্য পাওয়া যায়, কিন্তু আমি বিশেষভাবে আমার যুক্তিটি ছিল, যেটা অন্যরা বিশেষ করে প্রধান উপদেষ্টার খুব ভালো মনে হয়েছে, সেটি হলো যে আমরা যে এই স্যানিটেশন, গ্রামীণ স্যানিটেশনের ক্ষেত্রে এতদূর অগ্রগতি করেছি, এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি। অন্যান্য আমাদের মতো আফ্রিকা এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়ও অনেক বেশি আমাদের স্বাস্থ্যকর নিষ্কাশন ব্যবস্থাপনা। এটার একটা কারণ হলো বিদেশিরা 1970-এর দশকে যখন এই স্যানিটেশনের জন্য সাহায্য দিতে এসেছিল, তখন তাদের প্রস্তাব ছিল যে যদি করতে হয় তাহলে এটাকে বলে আন্তর্জাতিক মানের, সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যসম্মত পায়খানা, যাকে বলি স্যানিটেশনের ব্যবস্থা করা। আমরা তখন একটা ভালো কাজ করেছিলাম। আমরা বলেছিলাম যে না, এত খরচের স্যানিটেশন ব্যবস্থা বাংলাদেশের মতো দেশে, এটা বৈদেশিক সাহায্য দিয়ে কিছু হবে, কিন্তু এটা বেশি দূর আগানো যাবে না। বরং আমাদের এনজিওরা তখন একটা নিজস্ব আধা কী বলবো, স্বাস্থ্যসম্মত যে পদ্ধতি, যেটাকে স্ল্যাব বলে, কংক্রিটের স্ল্যাব পদ্ধতি, এটা কিন্তু বাংলাদেশেই প্রথম চালু করা হয়। এটা বিদেশিরা বললো না, ইন্টারন্যাশনাল টেমপ্লেট মানতে হবে। আমরা বলেছি না, আমরা কম খরচের প্রযুক্তি ব্যবহার করব, আমাদের দেশি প্রযুক্তি। এবং সেটার ফলেই কিন্তু আমরা বিদেশি সাহায্য নিলে কিন্তু পারতাম না। আমরা নিজেদের অর্থায়নে, বিশেষ করে এনজিওরা সহায়তায়, বাংলাদেশে এই যে 2 স্ল্যাব স্যানিটেশন পায়খানা, এটা কিন্তু বিস্তার ঘটে গ্রামাঞ্চলে তখনই। এবং এটা একবার এই অভ্যাস হয়ে গেলে, এটা তখন একটু নিম্নবিত্তের মানুষেরা এটা থেকে আর ফিরে যায় না কেউ, তারা নিজের খরচেই আবার তখন বানানো শুরু করে। এটা একটা অভ্যাসের ব্যাপারও, এবং এটা বাংলাদেশের কিন্তু একটা বিরাট অর্জন। এবং এর সাথে এটা যে শুধু নিজের জন্য, স্বাস্থ্যসম্মত পরিবারের জন্য প্রয়োজনীয় তা না, এটাকে বলে এনভায়রনমেন্টাল হাইজিন, যে পরিবেশগত স্বাস্থ্যের দিক থেকেও স্যানিটেশন, গ্রামীণ স্যানিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বাংলাদেশে যে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে, এবং সেখানে কিছু রোগ যেগুলা স্যানিটেশনের অভাবে বিস্তৃতি পায়, সেগুলো বাংলাদেশে অনেক দ্রুত কমে গিয়েছিল।